গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো চলে আসলাম রোজকার মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সরাসরি রান্নাঘরে চলে এসেছি, সকালবেলা টিফিন বানাবো। দেরি হয়ে গেছে আজকে, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, মাথা ব্যথা করছিলো বলে উঠতে পারিনি। তাই দিকে যাই হোক সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে। এখন মটরটা সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে আমি একটু চা খাবো। দিকে চাটা গরম বসিয়ে রেখেছি। তা চলো এটা সেদ্ধ বসিয়ে নিই। ওইদিকে নুন দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখন একটু গরম গরম চা খাবো, চা খেয়ে তারপরে রুটি তরকারি করব। তাই দেখো এদিকে রুটি তরকারি তো করা হয়ে গেছে, শনিবার নিরামিষ করে করেছি ঘুগনিটা। আর এদিকে করছি রুটি এখন। চলো করে নিই রুটিগুলো। ওদিকে তো রুটি তরকারি করা হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, সব কিছু গুছিয়ে পটল পোস্ত করবো। তার জন্য পটলগুলো বেশ বড় বড় ছিল, সেটাই দেখালাম। এটাই করবো আজকে, আর কী কী করবো সবই দেখাবো। চলো এগুলো সবজিগুলো সব গুছিয়ে নিই আমি আগে কেটে। তো দেখো এদিকে সব সবজি আমার গুছানো হয়ে গেছে। এখানে আম ডাল করবো আজকে, মটর ডাল দিয়ে, শনিবার। আর ঘুগনিটা এখনও নামানো হয়নি কড়াই থেকে, তো ওটা নামিয়ে নিই, তারপরে রান্না বসাবো। আর এদিকে মটর ডালটাকে সেদ্ধ বসিয়ে নিই, একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর গাছ থেকে আম পেড়েছি, আমাদের যেহেতু গাছ আছে, দেখিয়েছিলাম আগের দিন, গাছ থেকে দুটো আম পেড়েছি। আর আলু সিদ্ধ দেবো। আর এদিকে কটা পটল ভাজবো, আর পটল পোস্ত করবো। পটল ভাজাটা মেয়ের জন্য করব, আর দেওরের জন্য করবো। আর এদিকে ভিন্ডি সিদ্ধ দেবো। আর এই যে পটল পোস্তর জন্য লঙ্কা আর একটু আদা কেটে রেখেছি। তো চলো এগুলো করে নিই। আর এদিকে সকালে আর আমি খেতে ইচ্ছে করছিল না বলে খাইনি, তা সব গুছিয়ে নিয়ে এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে তারপরে আমি খাবারটা নেবো। আর আমার ঘুগনিটা সেরকম অতটা ভালো লাগে না, তাই জন্য একটু শসা কেটে নিয়েছি। শনিবার যেহেতু পেঁয়াজ খাবো না, তাই শসা কেটে নিয়েছি। তো চলো খেয়ে নিই খাবারটা। এরকম শসা দিয়ে মিশিয়ে খেতে তাও একটু ভালো লাগে। ঘুগনি আমি কোনো দিনই পছন্দ করি না, তা সবাই নিজের জন্য আলাদা কিছু করি না, এটাই একটু খেয়ে নিই। তো ওদিকে টিফিন তো করা হয়ে গেছে, এখন ওদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, পটলটা ভেজে নেব। তো চলো পটলটা ভাজা করে নিই, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে পটলটা ধরাবো। দুজন যেহেতু পটল পোস্ত খায় না, তাই জন্য ওদের জন্য পটল ভাজা, আর আমাদের জন্য পটল পোস্ত। আর ওদিকে তো আলু সিদ্ধ দেবো, দেখালামই। তো দেখো এদিকে পটল পোস্তটা, আমার পটল ভাজা হয়ে গেছিলো। আর এদিকে তারপরে পটল পোস্ত বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, এটা নামাবো। একটু মিষ্টি দিয়ে নামাবো, বেশ ভালো লাগে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর এখন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে পটল তো ভাজা হয়ে গেছে আগেই। আর মেয়ে কী করছে দেখায়, দেখো মেয়ে এখানে বসে খেলা করছে। স্কুলে যায়নি আজকে, আর রোদ্দুরের মধ্যে পাঠায়নি আজকে আর স্কুলে। তো বন্ধুরা এই যে রান্নাবান্না সব হয়ে গেছে, আর এদিকে সব কাজও আমার হয়ে গেছে। দেখো বাসন টাসন ধুয়ে সব পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এদিকে জল টল ভরে রেডি করে রেখেছি সব, এই যে দুপুরবেলার জন্য। এদিকে ঘরটারও পরিষ্কার করা হয়ে গেছে, টেবিলটাও মুছে রেখেছি। দেখো সব কিছু মুছে টুছে পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো এবার কী কী রান্নাবান্না করেছি সেটাই দেখিয়ে নিই, তারপরে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করবো।
তো চলো রান্নাবান্না কী করেছি দেখিয়ে নিই। এদিকে রয়েছে ভাত, আর এখানে আলু সিদ্ধ দিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এখানে পটল ভাজা করেছি, আর একটু লঙ্কা ভাজা তুলে রেখেছি, নুন দিয়ে রেখেছি, এটাকে পরে মাখবো, শনিবার যেহেতু নিরামিষ করব। আর এখানে আমের ডাল করেছি, মটর ডাল করেছি আম দিয়ে। দেখো আজকে ডালটা খুব সুন্দর গলে গেছে, আগের দিন ডাল করেছিলাম একদম গলেনি। আর মটর ডাল না গললে না একদম খেতে ভালো লাগে না। আজকে ডালটা দেখেও মনে হচ্ছে খুব ভালো। আর এদিকে দিয়েছি যে ভেন্ডি সিদ্ধ দিয়েছি। তোমাদের কার কার ভালো লাগে ভেন্ডি সিদ্ধ খেতে জানিও। আর করেছি পটল পোস্ত। দেখো বেশ বড় বড় পটল ছিল, তাই পটলটা পোস্ত করলাম আজকে। এই রান্নাবান্না করেছি। তোমরা কে কী রান্নাবান্না করলে কমেন্টে জানিও। তো চলো এবারে কাজ বাজ সব গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখলে তো রান্নাবান্না সব কী করেছি না করেছি সব দেখিয়ে দিলাম। এখন যাব মেয়েকে স্নান করতে। আর যা গরম পড়েছে, পুরো ঘেমে দেখো স্নান হয়ে গেছি। আর যা মেয়েকে যাবো এখন স্নান করাতে। তো চলো স্নান টান করে নিই, মেয়েকেও স্নান করিয়ে খেতে দিয়ে নিই, আমি তারপর স্নানে যাব। এখন ওর বাবা কাজের থেকে আসেনি। তো চলো রাখছি এখন, আবার পরে আসছি। তো এদিকে সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে বসিয়েছিলাম, ওর পড়া হয়ে গেছে। ওইদিকে বই খাতাটা গুছাচ্ছে, আমি ওর খাবারটা নিয়ে নিয়েছি। এখন প্রায় রাত্রি 9:30 বাজে, ওকে এখন খাওয়াবো। পড়া হয়ে গেছে, একটু ঘুগনি অল্প করে ওর জন্য গরম করেছি, এটা ঠান্ডা হতে দিয়েছি। ওদিকে বই খাতা গুছাচ্ছে, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরের দিকে। কাজ আছে, বাসন টাসন রয়েছে, দুপুরবেলার খাওয়ার বাসন, ওগুলো মাজা হয়নি, ওগুলো মাজবো। তো চলো দেখি, দেখো সব নোংরা হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করে নিই। এখানে অনেকগুলো বাসন আছে, এগুলো মাজবো। তারপরে ঘরে দিয়ে অনেক জামা কাপড় আছে সারাদিনের, সেগুলো গুছাবো। এগুলো সব গুছানো হয়নি, এগুলো সব পরিষ্কার করে রাখবো। ছোটো কড়াইটাতে করে পাঁপড় ভাজা হয়েছে, ওদিকে রেখে দিলাম। আর এদিকে দেখো এক ডিবি জামা কাপড় আছে, আগে বাসনগুলো মাজবো, তারপরে এগুলো গুছাবো। তো চলো কাজগুলো সব গুছিয়ে নিই, তারপরে আবার আসছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা সব কাজ আমার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। ওখানে শুধু ভাতের হাঁড়িটা রাখা আছে, আর এদিকে বাসনগুলো সব মেজে এখানে উপর করে দিয়েছি। আর এদিকে টেবিলের উপরে তরকারিগুলো রেখে দিয়েছি। আর রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, দেখালাম। দেখো তো লাইটটা বন্ধ করে দিয়ে আগে, তারপর দেখাচ্ছি। জামা কাপড়ও গোছানো হয়ে গেছে আমার। তো চলো দেখো জামা কাপড়ও সব গুছিয়ে সুন্দর করে ভাঁজ করে সব রেখে দিয়েছি। এদিকে চেয়ারও রেখেছি খানিকটা। আর এদিকে ঘরে মেয়ের জামা কাপড়গুলো সব এনে রেখেছি। তো চলো এগুলো গুছিয়ে নিই, এগুলো অনেকগুলোই আছে, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা দেখলে তো সব কাজ হয়ে গেছে আমার। ওদিকে জামা কাপড় গোছানো হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে। এখন বিছানার উপর কিছু জামা কাপড় আছে, এগুলো গুছাবো। মেয়ের জামা কাপড় আছে, এগুলো সব গুছিয়ে নিই। তার কোনো কাজ নেই, সব হয়ে গেছে। মেয়ের খাওয়াও হয়ে গেছে, এগুলো গুছিয়ে নিই, তারপর পরে আবার আসছি। তো ওগুলো গুছিয়ে আর কি আর করবো, তারপরে বিছানা করবো, মেয়েকে ঘুম পাড়াবো। তো এই পর্যন্তই ভিডিওটা। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে আসছি, বাই।